পাকা কলা আমাদের সবার পরিচিত একটি চমৎকার ফল। এই খাবারটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এই খাবারটি খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যেই শক্তি যোগাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর পরিমাণে ভিটামিন B6 রয়েছে পাকা কলায়। তাছাড়াও রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আজকে পাকা কলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। পাকা কলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও আমাদের হজম শক্তিকে আরও বৃদ্ধি করে। আপনার যদি মনে হয় যে শক্তি কমে গেছে, শরীর দুর্বল লাগছে, তাহলে তাৎক্ষণিকভাবে শক্তি পেতে আপনি পাকা কলা খেতে পারেন। পাকা কলায় থাকা প্রাকৃতিক শর্করা আমাদের শরীরকে দ্রুত শক্তি যোগায়। ব্যায়াম করার আগে বা কঠিন কাজ করার আগে আপনি যদি পাকা কলা খেয়ে নেন, তাহলে আপনি দেখবেন যে আপনার শরীরটা আর সেই পরিমাণে দুর্বল লাগছে না যা আগে লাগতো কলা না খেলে। পাকা কলায় প্রচুর পরিমাণে উচ্চ পটাশিয়াম রয়েছে। এর পাশাপাশি রয়েছে কম সোডিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সমস্যাগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে। তাই প্রচুর পরিমাণে পাকা কলা খেতে পারেন। বিশেষ করে মেয়েদের রক্ত স্বল্পতার সমস্যাটা খুবই কমন সমস্যা। এই রক্ত স্বল্পতা দূর করতে পাকা কলা খুব ভালো কাজ করে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও পাকা কলা খুবই ভালো কাজ করে। তাই আমার মনে হয় প্রতিটা মেয়ের দিনে অন্তত একটা করে পাকা কলা খাওয়া উচিত। মানসিক চাপ কমাতেও কিন্তু এই পাকা কলা খুব ভালো কাজ করে। এর পাশাপাশি আমাদের যে অল্পেই মেজাজ খারাপ হয়, এই মেজাজ নিয়ন্ত্রণ করতেও খুব ভালো কাজ করে। কলায় ট্রিপ্টোফ্যান নামক একটা উপাদান আছে, যা স্ট্রেস কমিয়ে মেজাজ ভালো রাখতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু কলা খাওয়া যায় এবং প্যাক হিসেবে ব্যবহার করা যায়। কলাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরের কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে। অতিরিক্ত পাকা কলায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা পাকা কলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে খাবেন। কলাতে সাধারণত প্রচুর পরিমাণে চিনি থাকে, এই কারণে ডায়াবেটিস রোগীদেরকে কলা খেতে বারণ করা হয় বা কম খেতে বলা হয়। আমরা অনেক সময় বাহিরে ঘোরাঘুরি করি, সান প্রোটেকশন লাগাই না। এই ক্ষেত্রে আমাদের ত্বকের ওপরের যে রঙটা সেটা রোদে পুড়ে কালো হয়ে যায়। এই কালো দাগ দূর করতে পাকা কলা কিন্তু খুব ভালো কাজ করে। কিছুটা পাকা কলা হাতে নিয়ে সেটাকে চটকিয়ে হাত মুখে বিভিন্ন জায়গায় আপনি লাগিয়ে রাখবেন। কিছুক্ষণ পর সেটাকে ধুয়ে ফেলবেন। তারপরে আপনি নিজেই খেয়াল করতে পারবেন যে আপনার ত্বকের যে শেডটা সেটা কতটা উন্নত হয়ে গেছে। সাধারণত বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতেই পাওয়া যায় পোড়া দাগ দূর করার জন্য, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে পাকা কলা ব্যবহার করা। এছাড়াও পাকা কলা চুলের যত্নেও ব্যবহার করা হয়ে থাকে। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনারা যদি কলাকে ঔষধ হিসেবে সেবন করতে চান, তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিন। অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে প্যানকেক বানিয়ে খাওয়াতে পারেন। দুধ ভাতের সাথে পাকা কলা মেখে খেতে খুবই মজা লাগে। আমরা ছোটোবেলায় এটা খেয়েছি। বর্তমান সময়ে বাচ্চারা কতটা খেতে চাবে জানি না, তবে যদি খাওয়াতে পারেন তবে বাচ্চার জন্য ভালো হবে। বর্তমানে একটি জনপ্রিয় চিপস হচ্ছে কলাকে ড্রাই করে ড্রাই ফ্রুট তৈরি করা চিপস। এই চিপস বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই বেশ ভালো এবং এই চিপসে যেহেতু অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না, তাই এই চিপস আপনারা নিঃসংকোচে খেতে পারেন। আর এভাবে সংরক্ষণ করার ফলে আমাদের যে কলাগুলো নষ্ট হতো, সেই নষ্ট হওয়ার পরিমাণও কিন্তু অনেকাংশেই কমে আসছে।
আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যার এই ভিডিওটি কাজে আসবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।